এটি হলো বিদ্যা পাতা। ছোটবেলায় আমরা এই পাতাগুলোকে বইয়ের পৃষ্ঠার মাঝে রেখে দিতাম, আমাদের বিদ্যার্জন হবে এই বিশ্বাসে। সেই থেকেই এই উদ্ভিদটির নাম এসেছে বিদ্যা পাতা। দেখুন উদ্ভিদগুলো কি চমৎকার, কি দৃষ্টিনন্দন, চিত্তাকর্ষক। এই উদ্ভিদটির উদ্ভিদতাত্ত্বিক নাম হলো অ্যাডিয়েন্টাম ফিলিপেন্সি। এই উদ্ভিদটির আরো কয়েকটি নাম আছে। এটাকে কালীঝট অথবা গোয়ালিলতাও বলা হয়। ইংরেজিতে এই উদ্ভিদটিকে মেইডেন হেয়ার ফার্ন বলা হয়। কেন মেইডেন হেয়ার ফার্ন বলা হয় জানেন? এই যে দেখুন, এই উদ্ভিদটির যে কাণ্ড আছে, এই কাণ্ডগুলো দেখতে কুমারী মেয়ের চুলের মতো কালো, এজন্য এটিকে মেইডেন হেয়ার ফার্নও বলা হয়। এই উদ্ভিদটি অর্নামেন্টাল প্লান্ট হিসাবে মানুষ তাদের টবে অথবা বারান্দায় এটিকে লাগিয়ে থাকে। এই উদ্ভিদটি দেখতে যে শুধুমাত্র সুন্দর বা অর্নামেন্টাল বা শোভাবর্ধক তাই নয়, এটির কিন্তু অনেক ভেষজ গুণাগুণও আছে। ট্রেডিশনাল মেডিসিনে এটি কফ, ঠান্ডা, জ্বর, শ্বাস প্রশ্বাসজনিত রোগের নিরাময়ে পাতার রস খাওয়া হয়। এছাড়াও গোদরোগ নিরাময়ে পাতার রস খাওয়া হয়। এই উদ্ভিদটি বীজহীন অপুষ্পক একটি উদ্ভিদ, অর্থাৎ এই উদ্ভিদটির ফুল কিংবা বীজ হয় না। তাহলে এর বংশবিস্তার কিভাবে হয়? এই যে এই উদ্ভিদটি আছে না, এই উদ্ভিদটির পাতার নিচের দিকে অনেকগুলো স্পোর হয়েছে। দেখেন এই যে কালো কালো স্পোর হয়েছে, এই স্পোরের মাধ্যমে এই উদ্ভিদটির বংশবিস্তার হয়। এই উদ্ভিদটি একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি ইট বা পাথর জাতীয় বস্তুর উপরে জন্মাতে পছন্দ করে। এজন্য এই উদ্ভিদটিকে লিথোফাইটিক উদ্ভিদও বলা হয়।